অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি শারীরিক কোনো অসুস্থতায় থাকেন বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। ইনশাআল্লাহ কারীম, আশা করি আল্লাহ পাকের দয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন, অর্থাৎ আপনার সমস্যা অনুযায়ী আপনি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। আর যদি তা আমল করেন, আল্লাহ পাকের দয়ায় আশা করি এর বরকতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। তার মধ্যে থেকে একটি হাদিসে মুবারাকা হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হাত মুবারক আমাদের গোলামদের হাত লাগার সৌভাগ্য হবে। তো এর জন্য সহজ একটি আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সকলেই মহাব্বতে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতেই কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের কিছু মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ বেলবাল লস্কর, আমার 2 পায়ে প্রচুর ব্যথা, দাঁড়াইতে পারি না, রুহানি চিকিৎসার জন্য বলছিলাম। আচ্ছা, বিল্লাল লস্কর ভাই আমাদেরকে কল করেছেন, 2 পায়ে ব্যথা, এর জন্য আপনি আমাদেরকে কল করেছেন, অনেক কষ্ট করছেন। আল্লাহ তাআলা আপনার এই কষ্ট থেকে আসানি দান করুক। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। রাজশাহী থেকে বলছি, আমার নাম হচ্ছে কামাল হোসেন। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য করতে চাই। আমার মায়ের নাম রেহেনা বেগম। আচ্ছা, আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন কামাল হোসেন ভাই, যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন, যে কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারার জন্য। আল্লাহ পাক দয়া করুক, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রায়হান, পড়ালেখা করলে কিছু মনে থাকে না, রুহানি চিকিৎসার জন্য। জি, আমাদেরকে রায়হান ভাই কল করেছেন যে পড়ালেখা মনে থাকে না, অর্থাৎ আপনার স্মরণ শক্তি কমে, জন্য আপনি আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম আপনার স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, আপনি যা পড়বেন তা যেন স্মরণে থাকে, এর জন্য বিশেষ আমল ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাশেদ, আমি যা আয় করি তাই খরচ। রাশেদ ভাই আমাদেরকে কল করেছেন, যা আয় করে তা খরচ হয়ে যায়, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন।
যাতে আপনার আয়ে বরকত হয়, আপনার ইনকামের মধ্যে বরকত হয়। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুরসালিন। আমার আন্টির গয়না গাছি জিনিসপাতি উধাও হয়ে যায়, হাঁটা চলা করতে পারে না, ভয় পাই, কাজ করতে পারে না। একটু ইস্তেখারা করে দেন। আমার আন্টির নাম আখি জহুরুন বেগম। আচ্ছা, মুরসালিন আমাদেরকে কল করেছে, জানিয়েছেন যে আন্টি গয়না হারিয়ে গিয়েছে এবং জিনিসপত্র এক জায়গা থেকে রাখলে অন্য জায়গায় সেটা আর খুঁজে পাওয়া যায় না, এবং জানালেন যে হাঁটাচলা করতে পারে না আপনার আন্টি, কাজ করতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক, দয়া করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, আমরা ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন, ইস্তেখারার রেজাল্টের পাশাপাশি রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। সিরাজগঞ্জ, নাম উমাম শেখ। আমার শরীর কারেন্টে পুড়ে গেছে, রোহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ দয়া করুক। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে উমাম শেখ কল করেছেন যে সারা শরীর কারেন্টে পড়ে গেছে। আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আল্লাহ পাক আপনাকে শিফা দিক, দোয়া করি। দ্রুত আল্লাহ পাক আপনার সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন আপনার উপরে দয়া করে। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা, নওগাঁ থানা। আমার নাম মোহাম্মদ সুমন। আমার চাচাতো বোন, বাচ্চা হয়, বাচ্চা আসে, বাচ্চা মারা যায়। সুমন ভাই আমাদেরকে কল করেছেন নোয়াগাঁ জেলা থেকে, জানিয়েছেন চাচাতো বোন সন্তান হয়, সন্তান মারা যায়। আল্লাহ পাক আসানি দিক, আল্লাহ পাক দয়া করুক, নেককার সুস্থ সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। বিল্লাল লস্কর ভাই আমাদেরকে কল করেছেন, 2 পায়ে প্রচুর ব্যথা। তো এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে আপনি মালিশ করুন, যেখানে ব্যথা আছে মালিশ করতে থাকুন। আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ কারীম আসানি হবে, আরামদায়ক মনে হবে। আর যেহেতু আপনার পায়ে ব্যথার কথা আপনি জানিয়েছেন, হাতে পায়ে বা কোমরের ব্যথা দূর হওয়ার জন্য আমরা বিশেষ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। এটিকে আপনি সম্ভব হলে সংগ্রহ করুন, ব্যবহার করলে ইনশাআল্লাহ কারীম আশা করি আপনার হাত পা এবং কোমরের ব্যথা আল্লাহ পাকের দোয়ায় দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আপনারা সরাসরি যোগাযোগ করার জন্য যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আসতে পারেন। প্রতিদিন আসরের নামাজের পর এখানে তাফিজাত প্রদান করা হয়। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইশারের নামাজের পর ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাফিজাতও প্রদান করা হয়ে থাকে। আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তাফিজাত সংগ্রহ করুন। রায়হান ভাই আমাদেরকে কল করেছেন যে পড়ালেখা মনে থাকে না, আল্লাহ পাক আসানি দান করুন। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য আরজ করব যে বিশেষ করে আপনি যখন পড়তে বসবেন স্মরণে যেন থাকে, এজন্য আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ কারীম যা পড়বেন তা স্মরণে থাকবে। কিবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত যে কোনো রিসালার প্রথম পৃষ্ঠায় আপনি এই দোয়াটি পেয়ে যাবেন, অথবা আপনি মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো কিতাব বা রিসালার শুরুতে আপনি এটি পেয়ে যাবেন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করে আপনি পড়া শুরু করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ কারীম যা পড়বেন তা স্মরণে থাকবে।
রাশেদ ভাই আমাদেরকে কল করেছেন, যা আয় করে তা খরচ হয়ে যায়, অর্থাৎ আয় উন্নতি বা বরকত নেই। আল্লাহ পাক আসানি দিক, আপনার আয়ের মধ্যে যেন বরকত হয়, ঘরের অভাব অনটন যেন দূর হয়। তো এর জন্য এটি খুবই সুন্দর চমৎকার আমল রয়েছে, পরীক্ষিত একটি আমল, চাইলে আপনি এটি করতে পারেন। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন, টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। চাইলে নিজেও আমলটি করতে পারেন এবং অন্যান্য সদস্য যারা তাদেরকেও আপনি আমলটি করতে বলতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবেন টানা 7 দিন পর্যন্ত। দোয়াটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আর একবার প্রদান করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আয়ের মধ্যে বরকত হবে, ঘরের অভাব অনটন ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে ইমাম শেখ ভাই জানিয়েছেন সারা শরীর কারেন্টে পুড়ে গিয়েছে। আল্লাহ পাক দয়া করো, দোয়া করি আপনি বিশেষ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে পুরো শরীর আপনি দম করাবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার পেরেশানি আল্লাহ পাক যেহেতু দূর হয়ে যাবে, আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, আপনার পুরো শরীর যেন ভালো হয়। এর পাশাপাশি আপনাকে একটি পরামর্শ দিব, আপনি দাওয়াত ইসলামের তাবিজাতের যারা জিম্মাদার আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি বিশেষ তাবিজ সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমরা প্লেট কোর্স 40 দিনের দিয়ে থাকি, প্রতিদিন একটি করে প্লেট আমাদের জিম্মাদারগণ এগুলোকে লিখে দিলে আপনি প্রতিদিন একটি সকালবেলা পানি দিয়ে ধৌত করে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতে আপনার শরীরের জন্য আসানি হবে ইনশাআল্লাহ কারীম, উপকার হবে ইনশাআল্লাহ কারীম। নোয়াগাঁ থেকে আমাদেরকে কল করেছেন, নোয়াগাঁ জেলা থেকে সুমন ভাই, যে চাচাতো বোনের সন্তান হয় কিন্তু হওয়ার সাথে সাথেই মারা যায়। আল্লাহ পাক দয়া করুন। সন্তান হেফাজতের জন্য প্রথমত আপনাকে পরামর্শ দিব, যখনই আল্লাহ পাকের দয়া সন্তান সম্ভবের সময় হবে আপনি তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করে, আমরা একটি তাবিজ দিয়ে থাকি, সুয়ের তাবিজ, এটিকে আপনি সংগ্রহ করবেন। এটি সংগ্রহের বরকতে এটি যখন ব্যবহার করবে মা এবং সন্তান মিলে 11 মাস, এর বরকতে সন্তান এবং মা উভয়জনেই আল্লাহ পাকের দয়ায় হেফাজতে থাকবে। আর সন্তান সম্ভবের সময়ের সাথে সাথে যারা ইসলামী বোনেরা আছেন আপনারা অধিক হারে কোরআন তেলাওয়াত করা এবং বিশেষ করে সূরা মরিয়ম তেলাওয়াত করা, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দয়া হবে। আর বিশেষ করে আমরা কাঠের আমল করিয়ে থাকি, তো আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কাঠের আমল করাবেন, আপনার চাচাতো বোনের জন্য আমল করে কাঠের পানি পান করাবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। কিভাবে করতে হবে, কিভাবে করবে, এগুলো আমাদের জিম্মাদের সাথে যোগাযোগ করলেই উনি সব প্রসেস আপনাকে বলে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য রাজশাহী থেকে কামাল হোসেন ভাই জানিয়েছেন সংসারে অশান্তি জটিলতাটি লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা জানিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, পারিবারিক কলহের কারণে এমন হতে পারে আপনারা হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরের সাথে ঝগড়া করা, কাউকে কেউ ছাড় না দেওয়া ইত্যাদি বিষয় হতে পারে। আপনি আমাদের থেকে ভালো বলতে পারবেন, যেহেতু আপনার ঘর, আপনার ফ্যামিলি, তো অবশ্যই ছোটোখাটো বিষয় এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়বেন, পরিবারকেও 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ইনশাআল্লাহ কারীমের বরকতে আল্লাহ পাক চাইতো আসানি হবে, ঘরের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ কারীম। ঘরের মধ্যে শান্তি আসার একটি ব্যবস্থাপত্র, তা হচ্ছে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ছোট বড় যাকেই ঘরে থাকে আপনি সালাম প্রদান করবেন, যেই হোক না কেন আপনি সালাম প্রদান করুন।
অর্থাৎ আপনি করবেন না, অর্থাৎ আমরা প্রত্যেকেই যেন ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করি। তো সালাম প্রদানের পর ঘরে প্রবেশ করে সূরা ইখলাস তেলাওয়াত করব। ইনশাআল্লাহ কারীম ঘরের মধ্যে বরকত হবে, ঘরের মধ্যে ইনশাআল্লাহ কারীম অশান্তি আল্লাহ পাকের দয়ায় দূর হবে ইনশাআল্লাহ কারীম। যদি ঘর খালি থাকে, ঘরে কেউ না থাকে, তো কিতাবের মধ্যে পদ্ধতি এটাই আসছে, চাইলে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সালাম দিতে পারি। যেমন ঘরে প্রবেশের সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবেও সালাম প্রদান করতে পারি ইনশাআল্লাহ। আমার রসুলকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যারা ঘরে থাকবে, যদি তাদেরকে সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করি, সূরা ইখলাস তেলাওয়াত করি, ইনশাআল্লাহ কারীম এর বরকতে ঘরের অশান্তি দূর হবে ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে মুরসালিন ভাই কল করেছেন ইস্তেখারার জন্য। আন্টি গয়না জিনিসপত্র এক জায়গায় রাখলে অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না এবং হাঁটতে পারে না জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। জিনিসপত্র হেফাজতের জন্য সিস্টেম হচ্ছে, আপনি যখন যেখানে রাখবেন অবশ্যই প্রত্যেকটি জিনিস রাখার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখা। দ্বিতীয়ত হচ্ছে জিনিসপত্র চুরি থেকে হেফাজত হওয়ার জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে আপনি জিনিসের মধ্যে ইয়া জালিলো 10 বার পাঠ করে ফু দিয়ে রাখবেন ইনশাআল্লাহ কারীম। এটা যারা দর্শকবৃন্দ আছেন সকলের জন্য বললাম, আমরা যদি এভাবে আমল করে ফু দিই বা কোথাও আমরা বেড়াতে যাই, বের হই, তখন চাইলে নিজের গেটের মধ্যে, দরজার মধ্যে, তালাতে, লকের মধ্যে ফু দিয়ে আমরা যেতে পারি আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ কারীম। বা যে কোনো জিনিসপত্র টাং অথবা পেটের মধ্যে, আলমারির মধ্যে রাখার ক্ষেত্রেও এই দোয়াটি পাঠ করে যদি দম করাই আমরা, এর বরকতে জিনিসপত্র হেফাজতে থাকবে ইনশাআল্লাহ কারীম। আর বিশেষ করে মুরসালিন ভাই যে জানিয়েছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে, কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন মেসেজ করেছে যে এক জায়গায় চাকরি নিতে চাচ্ছি, কিন্তু জায়গা একজন লোক আছে যে আমাকে চাকরি নিতে চায় না, তার জন্য আমি কি আমল করতে পারি? আর আমলের জন্য আরজ তো করবো অবশ্যই, কিন্তু প্রথমত হচ্ছে দোয়া করতে হবে। আপনার জন্য যেখানে কল্যাণ হবে আপনি সেখানেই যাবেন। তো আমরাও দোয়া করি আল্লাহ পাক আপনাকে ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিই, তো যেন চাকরির ব্যবস্থা হয়ে যায়। তো এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারার জন্য যে আমার ছোট বোনের মেয়ে কয়েকদিন যাবৎ সারা দিন রাত কান্নাকাটি করে, তার বয়স 8 মাস। বোনের নাম দিয়েছেন, বোনের মেয়ের নাম দিয়েছেন ফাতেহা নূর। আল্লাহ পাক আসানি দিক। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক, বদ নজর থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আরজ করব ছোট বাচ্চাদেরকে বদ নজর থেকে বাঁচার জন্য সূরাতুল কাউসার পাঠ করে একবার ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে দম করাবেন। 3 বার 3 জায়গাতে দম করাবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার মেয়ের বিয়ের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। হবিগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন। তো মেয়ের নাম দিয়েছেন সামিয়া আঞ্জুম মাহিম। তো আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন যে আমি ইস্তেখারা করাতে চাই, বাড়িতে ঝামেলা। তো আপনি ইস্তেখারার জন্য নাম, মায়ের নাম এবং কি সমস্যা অবশ্যই দিতে হবে, তখন আমরা ইস্তেখারা করাতে পারব। এরপর আমাদেরকে মেসেজ করেছেন
নাম দিয়েছেন ঠিকানা দিয়েছেন গাজীপুর ইসলামী বোন, বললেন যে আমার সরকারি চাকরি আর বিয়েটাও হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি, কে কিছু করেছে কিনা জানার জন্য। তো আপনি বিয়ের জন্য বলেছেন, তো বিয়ের জন্য আমরা ইস্তেখারা করেছি, কেন হচ্ছে না? ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিয়ে আমরা দোয়া করি। আরেকজন জানিয়েছেন ফরিদ আহমদ ভাই মুন্সিগঞ্জ থেকে, বললেন যে আমার বাবা আগে ভালো ব্যবসা হতো, এখন হয় না, এর জন্য ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন জুলহাস প্রধান, বাবার নাম সহ দিয়েছেন ইস্তেখারার জন্য। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। তারপর আমাদেরকে মেসেজ করেছেন যে আমার চাকরি হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ইসলামী বোন জানিয়েছেন যে আমার ছেলের নাম রাকিব, সে ছোটোবেলা থেকেই পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু এখন একদমই পড়াশোনা করে না, হঠাৎ করে এমন হয়েছে, এর জন্য ইস্তেখারা করাতে যাচ্ছি, দয়া করে ইস্তেখারা করলে খুব ভালো হতো, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইস্তেখারার জন্য আপনার ছেলের নাম দিয়েছেন, আচ্ছা আপনার নামও দিয়েছিলেন, তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার ছেলের উপরে কে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলা দয়া করুক। তো সন্তান যেন পিতামাতার বাধ্য হয়, আপনার সন্তান যেন আপনার কথা শুনে, এই জন্য এটি আমল আরজ করব ইনশাআল্লাহ কারীম। কথা শুনলে সে যদি অন্য কারোর সাথে বা বাইরে খারাপ সংস্পর্শে থাকে বা বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডায় থাকে, অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, তো আপনি আপনার কন্ট্রোলে যদি রাখতে পারেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক দয়া করবে। আর অবশ্যই আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, মা হিসাবে সন্তানের জন্য দোয়া কবুল, অবশ্যই দোয়া করবেন। একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানের মাথায় এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তান আপনার বাধ্য হবে, আল্লাহ পাক চাইতো আপনি যা বলবেন তা শুনবেন ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে মেসেজ অথবা কলের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম শহীদুল। জি, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, ঘর থেকে গর্ভপাত হয়ে যায়, সন্তান হচ্ছে না, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মোসাম্মদ সোহানা খাতুন, তার মায়ের নাম মোসাম্মদ রেহেনা বিবি। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন শহীদুল ভাই, যে শহীদুল ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, সন্তান হয় না। আল্লাহ পাক নেককার সন্তান আপনার মেয়েকে দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করবে এবং সন্তান হেফাজতের জন্য ইনশাআল্লাহ কারীম বিশেষ আমলও প্রদান করবে ইনশাআল্লাহ কারীম। জি, পরবর্তী কল। রংপুর বিভাগ, আমার সারা শরীরে খুব জ্বালা পোড়া, প্রচুর ব্যথা। রংপুর বিভাগ থেকে আমাদেরকে বলেছেন সারা শরীরে জ্বালা পোড়া করে ব্যথা করে, আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারীম, রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া। আমার পাওয়ার মধ্যে সমস্যা, ব্যথা বেদনা করে, পাওয়াটা মাটিতে লাগাতে পারে না, খাটো শুয়ে থাকলে। আচ্ছা, জুয়েল মিয়া ভাই আমাদেরকে কল করেছেন, মায়ের পায়ে ব্যথা, পা মাটিতে রাখতে পারে না। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। আমি রংপুর থেকে বলতেছি, আমার নাম আমিনুর রহমান। আমার মেয়ে লেখাপড়া করতে চায় না, ইস্তেখারা করে দেখেন তো কি সমস্যা। আমার মেয়ের নাম অর্পিতা ইয়াসমিন তিশা, আর মায়ের নাম হলো হোসনিয়ারা বেগম। আমাদেরকে রংপুর থেকে আমিনুর রহমান ভাই কল করেছেন, জানিয়েছেন সমস্যার কথা। আল্লাহ তাআলা
দয়া করুক। জানিয়েছেন যে মেয়ে পড়ালেখা করতে চায় না, মেয়ের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দিক। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার ওয়াইফের মাথায় ব্যথা, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ মহসিন ভাই জানিয়েছেন ওয়াইফের মাজা ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে আল্লাহ তাআলা শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ জেলা ভৈরব থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ মাহবুব। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মাহবুব ভাই জানিয়েছেন বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না। আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ জিয়াউল হক শরীয়তপুর থেকে বলছি। আমার এক বোন মানসিক সমস্যা, মাঝে মাঝে ভালো থাকে আবার মাঝে মাঝে বাড়ি করে থাকে না, গালাগালি করে, ওরকম একটা মেন্টালি প্রবলেমের মতো আমরা। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম জানবানু, আমার মায়ের নাম আজীবন নেতা। আচ্ছা, মোহাম্মদ জিয়াউল হক ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে শরীয়তপুর থেকে বোনের মানসিক সমস্যা, মাঝে মাঝে ভালো থাকে কিন্তু ঘরে থাকে না এবং অনেক গালাগালি করে। আল্লাহ পাক দয়া করুক। আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমে রুহানি চিকিৎসার জন্য রংপুর থেকে এক ভাই কল করেছেন যে সারা শরীরে জ্বালা পোড়া করে। আল্লাহ তাআলা দয়া করুক। শরীরের জ্বালা যন্ত্রণা দূর হওয়ার জন্য নামাজের পর সূরা হাশর এর 21 নং আয়াতে মুবারকা 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে আপনি মাথা, তারপরে মুখে এবং পুরো শরীরে মালিশ করবেন। এভাবে পুরো শরীর আপনি মালিশ করবেন। সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা। চাইলে যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই শিখে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে তাসবিদ সহকারে সহি শুদ্ধভাবে কোরআন পাঠ করা এটি আবশ্যক। যদি আমরা পাঠ করতে না পারি তাহলে কিন্তু আমরা গুনাহগার হব। এজন্য যদি না পারেন তাহলে শিখে নেন। কীভাবে শিখবেন? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্ন জায়গাতে মাদ্রাসাতুল মদিনা বালিগানের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন শেখাচ্ছে। অথবা যারা চাকরিজীবী আছেন, রাত্রিবেলা পড়তে চান, আপনারাও চাইলে পড়তে পারেন। ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে আপনারা চাইলে পড়তে পারবেন। জুয়েল মিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন মায়ের পায়ে ব্যথা এবং পা মাটিতে রাখতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, দয়া করুক, দোয়া করি আমরা। তো আপনার মায়ের পায়ের সমস্যার জন্য প্রথমে তো পরামর্শ দিব, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করবেন। আর এটি ওয়াজিফা আরজ করব, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করতে বলুন। পানিতে ফু দিয়ে পানিও পান করতে বলুন। শরীরেও মালিশ করতে বলুন, শরীরে ফু দিতে বলুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে দয়া হবে। আমাদেরকে আরেকজন কল করেছেন মোহাম্মদ মহসিন ভাই, যে ওয়াইফের মাজা ব্যথা, আল্লাহ তাআলা মাজা ব্যথাকে দূর করে দিক। যাদের মাজা ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 টাইমস 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং কন্টিনিউ প্রতিদিন এভরিডে আমলটি করতে হবে। দৈনিক আমলটি করবেন যতক্ষণ পর্যন্ত সুস্থতা লাভ হবে না, আমল কন্টিনিউ করতে থাকবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবেন। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মাহবুব ভাই আমাদেরকে জানিয়েছেন বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছে না। আল্লাহ পাক দয়া করুক। তো দেখেন, আপনাকে একটি পরামর্শ তো শুরুতে দিব যে আমাদের অনেকের কনসেপ্ট হয়ে যায় যে চিন্তা ভাবনা নিজেকে এভাবে আমরা তৈরি করি যে আমরা বিদেশ ছাড়া আমার কোনো ইনকাম নেই, আমার বিদেশেই আমাকে যেতে হবে, বিদেশ গেলেই আমি টাকা ইনকাম করব, বিদেশ গেলে আমি কাজ করব, দেশে আমি কোনো কাজ করব না, এমনটা না। বরঞ্চ অনেক সময় বিদেশে গিয়ে মানুষ যে কষ্ট করে, এই কষ্ট যদি দেশে করে তো যারা গিয়েছে বা যারা থাকে তারা বুঝতে পারবে যে এমন কষ্ট যদি দেশে করা হয় তার চেয়ে আরও ভালো
হালালভাবে টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো এমনি আপনাকে পরামর্শ দিব, চেষ্টা করবেন যদি আপনার যাওয়ার সব কিছু ভালো হয়, যেতে যদি মনে চায় তাহলে যাবেন, কিন্তু এটার মাধ্যমে আপনি সীমাবদ্ধ থাকবেন না। হালাল রিজিকের বিভিন্ন রাস্তা রয়েছে, আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করবেন। আর যে কোনো কাজ আপনি করার পূর্বে এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে সফলতা আসবে। আপনি বিদেশে যাওয়ার জন্য যখন কাগজপত্র জমা দিবেন বা সব কিছু কথাবার্তা চলবে, এর পূর্বে আপনি এই ওয়াজিফাটি পাঠ করে আপনি কাজ শুরু করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আপনি যে কাজই করবেন এই দোয়া পাঠ করে আল্লাহ পাকের দয়ায় কাজের মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছেন। শুরুতে আমাদেরকে রাজশাহী থেকে শহীদুল ভাই জানিয়েছেন মেয়ের সন্তান হয় না, গর্ভপাত হয়েছে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ পাক আসরের দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আসর থেকে বাঁচার জন্য আপনি শুরুতে আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন, তাবিজাত নিন, আশা করি আপনার ইনশাআল্লাহ কারীম দয়া হবে এর মাধ্যমে। আর পাশাপাশি আল্লাহ পাকের দয়ার সামনে যখনই সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করে সুয়ের তাবিজ আছে এটিকে সংগ্রহ করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সন্তান হেফাজত থাকবে। আর যখন সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে সূরা মরিয়ম এর প্রথম 5 আয়াত আপনি পানিতে দম করিয়ে পানি পান করতে বলবেন। নিজে পারবে অথবা অন্য কার মাধ্যমে দম করিয়ে পান করবে। রংপুর থেকে আমিনুর রহমান ভাই কল করেছেন, লেখাপড়া করতে চায় না, মেয়ের সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দিক। তো পড়ালেখায় যেন মন বসে, এর জন্য তো অবশ্যই রুহানি চিকিৎসা প্রদান করব। পাশাপাশি আপনি যেহেতু ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করেছি, আমরা এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুন। পড়ালেখায় মনোযোগ বসার জন্য অবশ্যই পরিবেশেরও প্রয়োজন রয়েছে। পড়ালেখায় মনোযোগ যেন বসে, এর জন্য চাইলে এই আমলটি আপনার সন্তানকে করাতে পারেন। এটি হচ্ছে আপনি দৈনিক চাইলে আপনি নিজে আমলটি করতে পারেন, করে তাকে পানি পান করাবেন। ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করে পানিতে দম করাবেন। ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন, পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতেও দয়া হবে। মোহাম্মদ জিয়াউল হক ভাই শরীয়তপুর থেকে জানিয়েছেন, বোনের মানসিক সমস্যার মতো মনে হচ্ছে, অসুস্থ, ঘরে থাকে না, বের হয়ে যায় গালাগালি করে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বোনের জন্য তাবিজাত সংগ্রহ করবেন। তাবিজাত সংগ্রহের বরকতে আশা করি আল্লাহ পাক দয়া হবে ইনশাআল্লাহ। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি 41 বার 41 টাইমস পাঠ করে তার শরীরে দম করাবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিব। আগামী পর্বে ইনশাআল্লাহ কারীম আবারও আপনাদের কল মেসেজ নেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী উত্তর প্রদান করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। যারা এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করে দিন।
হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরে মানসিক প্রশান্তি দান করে দিন। ইবাদতের মধ্যে মন লাগিয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আমিরা আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা